আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইএসএক্স এর রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আলাপ করতেছিলাম। কিছু এক্সাম্পল আমরা এখান থেকে দেখছি। কিছু জিনিস আমরা আমাদের কাছে পরিষ্কার হয়েছে আর কি। আহ, কিভাবে এই রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ আমরা লিখতে পারি, কিভাবে রাইট করতে পারি। এখানে কিছু কিওয়ার্ড আছে, প্রোটোকল অ্যাট্রিবিউট আছে, আরপিএল অ্যাট্রিবিউট আছে, অ্যাকশন আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আলাপ করছিলাম। এগুলো হচ্ছে টোটাল অ্যাকশন। তো আমরা লাস্ট ছিলাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, বেসিক পলিসি এগুলো হয়ে গেছে। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে গত ক্লাসে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা শুরু করছিলাম। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট। তার মানে হচ্ছে ইফ, তারপরে একটা কন্ডিশন ম্যাচ করানো হবে, তারপরে দেন, দেনের পরে এখানে হচ্ছে অ্যাকশন। এখন অ্যাকশন কি হতে পারে? পাস হতে পারে, ডান হতে পারে, ড্রপ হতে পারে, অথবা কোনো কিছু যদি আমরা সেট করি তাহলে এটাকে বলা হয় কন্টিনিউ আর কি। হুম, তো এইখানে আমরা উম, আমাদের কো রাউটারে শো রানিং রাউট পলিসি, আমাদের কয়েকটা এক্সাম্পল রাউট পলিসি আমরা এখানে তৈরি করছিলাম। লাইক হচ্ছে this। এটা একটা পলিসি ছিল। এই পলিসিতে কি বলা হয়েছে? এটা পলিসি, রাউট পলিসি এটা কিওয়ার্ড, তারপরে পলিসির নাম, ইফ, ডেস্টিনেশন, ইন, এটা হচ্ছে কন্ডিশন। এই টোটালটাই হচ্ছে কন্ডিশন, এই অংশটুকু হচ্ছে কন্ডিশন। ডেস্টিনেশন ইন, এই ডেস্টিনেশন আমরা কিওয়ার্ডটা কোথায় পাইছি? ওই যে আরপিএল কিওয়ার্ডের এর ভিতরে কিওয়ার্ডটা আছে। ডেস্টিনেশন ইন, তারপরে এখানে একটা নির্দিষ্ট একটা প্রিফিক্স, তারপরে এখানে জিই, গ্রেটার দেন এবং লেস দেন। এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এটার অর্থ কি। তারপরে হচ্ছে আমরা কি করছি, এখানে একটা অ্যাকশন, দ্যাট মিনস একটা সেট করছি, পিজিপির অ্যাট্রিবিউট বা প্রোটোকল অ্যাট্রিবিউট সেট করছি। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল, মানে হচ্ছে সিঙ্গেল বা বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট। বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে এটা তো এক্সাম্পল আমরা দেখলাম। নেক্সট হচ্ছে ব্রাঞ্চিং অপশনস। ব্রাঞ্চিং অপশনস তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে ইফ, প্রথমে একটা কন্ডিশন থাকবে, দেন তারপর এখানে একটা অ্যাকশন থাকবে। তো একে এই কন্ডিশনে যারা ম্যাচ করবে তারা এই অ্যাকশনটা এক্সিকিউট হবে, আর আদার্স এর জন্য আর একটা অ্যাকশন এক্সিকিউট হবে। আদার্স এর জন্য আর একটা অ্যাকশন এক্সিকিউট হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তো পুনরায় আরপিএল এ যাই। আরপিএল নর্মালি আমরা কি করি? এডিট করি। হ্যাঁ, যখন আমরা এডিট করি তখন একটা এডিটর ব্যবহার করা হয়, এখানে ন্যানো নামে একটা এডিটর ব্যবহার করা হয়। এডিটরে আমরা হেল্প অপশনটা পাই না। হ্যাঁ, হেল্প অপশনটা পাই না। সেই ক্ষেত্রে আমরা এইখানে এইভাবে আপাতত দেখব। কিন্তু এইভাবে দেখলে যেটা হবে যে এখানকার এগুলো নাই হয়ে যাবে। আগের যে স্টেটমেন্ট গুলো, এই স্টেটমেন্ট গুলো থাকবে না। ওকে, আমরা যেহেতু নিউলি রাইট করব, এটা আপাতত দরকার নেই। আর যদি এখানে অ্যাভয়েড করলাম, দ্যাট মিনস আমরা চলে আসলাম ব্যাক করে শো পিজিপি সামারি। আমরা একটু দেখতে চাচ্ছি আমি এই পেয়ারিং এ আমাদের এই রাউট পলিসিটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তো এই পেয়ারিং এ আমি এখন রিসিভ করতেছি তিনটা প্রিফিক্স, পিজিপি, IPv4, ইউনিকাস্ট, নেইবার। এই তিনটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি, এবং প্রিফিক্সের যে অ্যাট্রিবিউট আমরা সেট করছি এখানে 700, এখানে অ্যাট্রিবিউটের 700 সেট হয়েছে, শুধু সিঙ্গেল এই প্রিফিক্সটা এখানে অ্যালাউ হচ্ছে। ঠিক আছে। তো এই পেয়ারিং দিয়ে আমি এই প্রিফিক্স ছাড়াও আদার্স যে প্রিফিক্স গুলো আছে, লাইক আমি চিন্তা করছি যে আমার হচ্ছে এই পেয়ারিং এর কথা বলতেছি আমরা। এই পেয়ারিং, এই পেয়ারিং হচ্ছে 66
আমরা একটু দেখাই যে 66 110 110 42 33, এই পেয়ারিং দিয়ে আমরা এই প্রিফিক্সটা রিসিভ করতেছি। ওকে, তো এই পেয়ারিং দিয়ে আমরা লাইক টাটার যে প্রিফিক্সটা আছে 23 এটাও রিসিভ করব, ডিফল্ট রাউট সেটাও রিসিভ করব। সেই প্রিফিক্স গুলো কিন্তু এই লিস্টে নাই, এই লিস্টে নেই। তাহলে এই প্রিফিক্স গুলো যদি আমরা এখন চিন্তা করি যে আমরা অ্যাড করব, তাহলে এখানে আমরা কি করতে পারি, সেই কন্ডিশনাল স্টেটমেন্টটাকে এক্সটেন্ড করতে পারি। এবার আমরা রাউট পলিসিতে চলে গেল, রাউট পলিসি। এবার আমরা যাবো হচ্ছে ইফ, দেন হচ্ছে কি কন্ডিশন, ইফ দেন কন্ডিশন। এখানে আমরা দিলাম ডেস্টিনেশন ইন, বা ডেস্টিনেশন এখানে বলতে পারি, অথবা প্রিফিক্স, হচ্ছে প্রিফিক্স সেট এখানে ম্যাচ করাইতে পারি। আমরা এখানে বললাম যে সাপোজ এখানে প্রিফিক্স হচ্ছে 66 ডট, অথবা এই প্রিফিক্সটা আগে নিচ্ছি 58 ডট 66 ডট 152 ডট 0/21, এই প্রিফিক্সটা নিলাম। এলি এখানে বললাম, এখানে হেল্প আমি পাবো না। হ্যাঁ, এলি 20, এইটাকে আমি বললাম দেন, এখানে বললাম যে ড্রপ, অ্যাকশন হচ্ছে কি ড্রপ। এরপরে আমরা এখানে কি হেল্প নিতে পারি, তাহলে আমাদের ব্রাঞ্চিং অপশনে কি ছিল, এলস, এলস অপশন ছিল, এলস, এলস, এলস এর পরে কি দিব আমরা, এলস এর পরে আর এখানে ম্যাচিং এর অপশন নাই, মানে কন্ডিশনের কোনো অপশন নাই। এলস এর পরে কি দিতে হবে, আমাকে অ্যাকশন দিতে হবে। এলস এর পরে হচ্ছে অ্যাকশন, এলস দেন, এলস হচ্ছে পাস, অ্যাকশন দিতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এন্ড করি, এন্ড ইফ শো দেই। তাহলে আমাদের কি হইলো, প্রথমে ইফ, এটা একটা কন্ডিশন, ম্যাচ করলো, তারপরে অ্যাকশন, এলস, পাস। এটা যদি হয় তাহলে সে ড্রপ করে দিবে, আদার প্রিফিক্স গুলোকে সে পারমিট করবে। ঠিক আছে, আদার প্রিফিক্স গুলোকে পারমিট করবে। তাহলে আমরা এন্ড পলিসিতে চলে আসলাম, কমিট করলাম, ডু শো, চেক করি আমাদের ডু শো রানিং কনফিগ, রানিং কনফিগারেশন তো আমরা দেখলামই, ডু শো রানিং কনফিগ। তারপরে আমরা যদি দেখতে চাই রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে এটা, রাউট পলিসির নাম হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের রাউট পলিসি। এখন আমরা দুশো বিজিপি IPv4 ইউনিকাস্ট সাম, কয়টা প্রিফিক্স রিসিভ করতেছি, দুইটা প্রিফিক্স। দুইটা প্রিফিক্স, কি কি প্রিফিক্স রিসিভ করতেছি দেখি আমাদের রাউট পলিসি অনুযায়ী ঠিক আছে কিনা। নেইবার, তাহলে সরি, এই দুটো, তাহলে ডিফল্ট রাউট আর হচ্ছে আমরা টাটা, এই দুইটা প্রিফিক্স পাচ্ছি। ঠিক আছে, এই দুইটা প্রিফিক্স পাচ্ছি, এই প্রিফিক্সটা পাচ্ছি না পাওয়ার কারণ হচ্ছে এটা আমাদের পলিসিতে ড্রপ করা ছিল, তাই না। রাউট পলিসি, রাউট পলিসিতে এটা ড্রপ করা ছিল, যেন আমরা পাচ্ছি ড্রপ 5866।
ডিফল্ট রাউট এবং হচ্ছে টাটার প্রেফিক্সটা হচ্ছে। তাহলে এখানে আমরা ব্রাঞ্চিং করতে পারলাম, ব্রাঞ্চিং করতে পারলাম। ঠিক আছে। স্ক্রিন কি দেখতে সমস্যা হচ্ছে? না স্ক্রিন কি ভাইয়া। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। পাওয়া যাচ্ছে তো না? ওকে। তাহলে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি চেক করেন, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেক্টিভিটি। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে ব্রাঞ্চিং অপশন। তাহলে এইভাবে করে আমরা ইফ এলস লজিকটা প্লেস করতে পারি। এইবার চলে আসি মাল্টিপল ব্রাঞ্চ, মাল্টিপল ব্রাঞ্চিং অপশন। এখন ইফ এর সাথে আমরা কি করব? এলসি। অনেকগুলো কন্ডিশন যদি থাকে, যেমন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ, এটা একটা কন্ডিশন, তারপরে অ্যাকশন, তারপর আরেকটা কন্ডিশন, তারপরে অ্যাকশন, তারপর আরেকটা কন্ডিশন। এইভাবে মাল্টিপল, এটার কোনো লিমিট নাই। হ্যাঁ, এটার কোনো লিমিট নাই, আমার ইচ্ছা মতো করে আমি এখানে কি করতে পারি? অ্যাড করতে পারি। তো এটাকে আমরা এখন মডিফাই করি, মডিফাই করে আমরা পরবর্তী অ্যাকশন মানে পরবর্তীটার জন্য রেডি করি। তো প্রথমেরটাকে আমরা ঠিক রাখলাম, প্রথমেরটাকে ঠিক রাখলাম। এটা হচ্ছে দেন কি বললাম? দেন হচ্ছে লাইক আমি এখানে বললাম ড্রপ। ড্রপ হইলো। এরপরে আমরা হেল্প নিলাম এই এলসি। এলসিপি এর পরে কি হবে? আবার কন্ডিশন। এলসিপি এর পরে আবার কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটাকে আমি একটু সহজ করি। যে এটা নিছিলাম হচ্ছে এন্টিটির প্রিফিক্সটা, এখানে আমরা নিচ্ছি টাটার প্রিফিক্সটা। টাটার প্রিফিক্সটা হচ্ছে 66.110.42.0/23 এলি 24। দেন দেন কি করব? এটাও বললাম ড্রপ, মানে আমি শুধু ডিফল্ট ড্রপ চাচ্ছি, লাইক দিস। তো এরপরে আমরা হেল্প নিই। আমরা কোথায় আছি এখন? এলসিপ এর ভিতরে আছি। তাহলে এলসিপ এ আমি কন্ডিশন দিছি, এলসিপ এ কন্ডিশন দিছি এবং কন্ডিশনের রেসপেক্টে অ্যাকশনও বলছি। অ্যাকশন, অ্যাকশন এখানে বলছি। ঠিক আছে। এরপরে আমরা কোথায় যেতে পারি? এলসে যেতে, এলসে যেতে পারি। এলসে আমরা কি করতে চাই? এলসে আমরা লাইক অ্যাকশন হচ্ছে পাস, পাস করতে চাই। তাহলে আমরা শো করি, দেখি যে প্রথমে হচ্ছে এটা যদি ম্যাচ করে তাহলে ড্রপ করবে, এলসি যদি এটা ম্যাচ করে তাহলে ড্রপ করবে, আদারওয়াইজ যেটা থাকবে সেটা অ্যাকসেপ্ট। তাহলে আমার কি হলো? ইফ শেষ হলো। এখন ইফ যে শেষ হলো আমরা একটু মিলাই নিই। ইফ স্টার্ট, ইফ এন্ড, মাঝখানে হচ্ছে আমাদের কন্ডিশন, যা যা করতে চাই, যা যা করতে চাই। এরপরে আমরা কি করতে পারি? এন্ড ইফ, এন্ড পলিসি, দেন কমেন্ট। তাহলে আমাদের এই যে এক্সাম্পল, যে প্রথমে হচ্ছে ইফ, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে অ্যাকশন, তারপরে এলসিফ, কন্ডিশন, তারপরে অ্যাকশন, লাস্টে হচ্ছে এলস। এইভাবে এলসিফ এখানে সিঙ্গেল ব্যবহার করা হয়েছে, আপনি এলসিফ মাল্টিপল টাইম নিতে পারবেন ইফ এবং এলস এর মাঝখানে, যতক্ষণ না পর্যন্ত আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ। ওকে। ডু রানিং কনফিগ রাউট পলিসি, আমাদের রাউট পলিসি ছিল এটা, আমরা একটু চেক করে নিই। Yes, this one. এবার 200 BGP IPv4 unicast সামারি। তাহলে আমরা দেখবো যে একটা প্রিফিক্স এখন আমরা রিসিভ করতেছি, অনলি সিঙ্গেল প্রিফিক্স। এখন এই যে প্রিফিক্স রিসিভ করতেছি সেই প্রিফিক্সটা কোনটা? নেইবারস ডিফল্ট আউটপুট, অনলি ডিফল্ট আউটপুট। এটা ছিল হচ্ছে আমাদের ব্রাঞ্চিং, মাল্টিপল ব্রাঞ্চিং। ক্লিয়ার এটা? মাল্টিপল ব্রাঞ্চিং অপশনস পারবো তোমরা না?
ওকে, এইবার আসি হচ্ছে নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশন, নেস্টেড কন্ডিশন এখানে কি বলছে যে ইফ স্টেটমেন্টস উইদিন আদার ইফ এলস ইফ অর এলস স্টেটমেন্টস মেথড অর প্লেসিং মাল্টিপল কন্ডিশন, মানে একটা ইফের ভিতরে আবার আর একটা ইফ যদি ঢুকে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে নেস্টেড কন্ডিশন বা নেস্টেড ইফ কন্ডিশন। যেমন ইফ ম্যাচিং কন্ডিশন দেন, ইফ ম্যাচিং কন্ডিশন টু দেন, তারপরে অ্যাকশন। ঠিক আছে, তার মানে এটাও ম্যাচ করতে হবে, এটাও ম্যাচ করতে হবে, তারপরে হবে অ্যাকশন। যেমন এখানে প্রথমে কি বলা হয়েছে, ইফ এস বা পাসেস থ্রো 100, দেন মানে 100 দিয়ে পাস করতে হবে প্রিফিক্সটা, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা প্রিফিক্স লিস্ট বা প্রিফিক্স সেট, তারপরে এখানে অ্যাকশন। তাহলে একটা ইফ এর ভিতরে আর একটা ইফ, এই ইফটা স্টার্ট হয়েছে এখানে, এটা শেষ হয়েছে এখানে, আর এটা স্টার্ট হয়েছে এখানে, শেষ হয়েছে ওই ইফ এর ভিতরে। এই জন্য এটাকে বলতেছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ। তাহলে আমরা ট্রাই করি। এইবার তাহলে আমরা যেটা ছিল আমাদের আউট পলিসি, আউট পলিসি। এবার আমরা কি বলবো যে ইফ, ইফ এর পরে হচ্ছে এখানে যেমন একটা এক্সাম্পল নিয়ে আসছে এস পাথ। তাহলে আমরা দেখি এস পাথের সাথে কি আছে। এস পাথ, এস পাথের পরে দেওয়া আছে এস পাথ ইন মেম্বার অফ এ সেট ইজ লোকাল, লোকাল এস এর প্রিফিক্স লেন্থ, এস পাথের লেন্থ, নেইবার ইজ অরিজিনেটস ফ্রম, মানে কোন এস এ অরিজিনেট, কোন এস এ অরিজিনেট। আর পাসেস থ্রো, বিজিপি এস পাথ পাসেস থ্রো, মানে কোন ট্রানজিট এস হয়ে এটা আসবে, এই ধরনের কন্ডিশন। হ্যাঁ, তো এখানে যেটা এক্সাম্পল দেওয়া হয়েছে পাসেস থ্রো, আমরা প্রথমে যেটা দেওয়া আছে এটা দিয়ে টেস্ট। পাসেস থ্রো কোনটা দিয়ে আসবে এখানে, আমি যদি এই 2914 কে চিন্তা করি, যে এটা এই নেইবারটা যেহেতু বন্ধ করে মানে অফ করা আছে, তাহলে 2914 এর প্রিফিক্স গুলো 6453 হয়ে আমার কাছে আসবে। হ্যাঁ, তাহলে পাসেস থ্রো কি 6453, এটার উপর দিয়ে আসবে 6453, এটা হচ্ছে পাসেস থ্রো। তাহলে আমরা পাসেস থ্রোটা বুঝলাম। পাসেস থ্রো যেটা সেটা হচ্ছে এখানে কোলন দিয়ে লিখতে হবে, এটা এস নাম্বার। তারপরে হচ্ছে কি দেন, দেন, পাসেস দেন, থ্রোর ওখানে যদি অরিজিনিয়াস দেই সমস্যা হবে? হ্যাঁ মানে পাসেস থ্রোর ওখানে যদি আমি 6453 না দিয়ে যদি 2914 দিই, মানে অরিজিন যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওইটা ওইটা তখন হ্যাঁ, তখন তো সেটা হবে হবে। কন্ডিশন। সেটা হবে। জি জি। তাহলে আমাদের কন্ডিশন ছিল হচ্ছে যে এটা টাটা হয়ে, টাটা যদি ট্রানজিট এস হয়, হ্যাঁ টাটা যদি ট্রানজিট এস হয়, তাহলে আমরা, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এখন এই ইপের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আবার আবার আরেকটা কন্ডিশন দিচ্ছি। হ্যাঁ, আবার আরেকটা কন্ডিশন দিচ্ছি, যে এই কন্ডিশনের ভিতরে এই এই if কিন্তু শেষ করি নাই, শেষ না করে আরেকটা কন্ডিশন এখানে প্লেস করতেছি। এই কন্ডিশনের ভিতরে বললাম যে ডেস্টিনেশন, ডেস্টিনেশন ইন, ডেস্টিনেশন ইন, আমরা এখানে লিখেই দিই, আমাদের এখানে কত 58, 58.66.122.0/21, এইটা ডেস্টিনেশন ইন এত, দেন আমরা কি নিব এখানে একটা অ্যাকশন নিব। তাহলে এক টাইপের ভিতরে ঢুকছিলাম, তারপরে আবার আর এক টাইপের ভিতরে ঢুকলাম, ঢুকে কি করবো এখন, অ্যাকশন। তো এখানে অ্যাকশন যেটা দেওয়া আছে পাস, আমরা এখানে পাসে দিলাম। হুম। অথবা আপনার যে অ্যাকশন দরকার সেই অ্যাকশনে দিতে পারেন পাস। এরপরে আমরা কি করলাম, এন্ড ইফ, এই ইফটা শেষ করলাম হচ্ছে এই যে
ইমিডিয়েট যে ইভটা শুরু হইলো এটা শেষ হইলো। আমি যদি শো দেই তাহলে বুঝতে পারবো যে এই ইভটা শুরু হইলো, শেষ হইলো। এই ইভটা কিন্তু এখনো শেষ হয়। এখন এটা আমরা শেষ করতেছি, শেষ করলাম। শোন, তাহলে এই ইভটার শেষ হচ্ছে এইটা, আর এই ইভটার শেষ হচ্ছে এইটা। এটাকে বলতেছি আমরা কি, নেস্টেড ইভ। তাহলে আমরা এন্ড পলিসি দেন টু শো রানিং কনফিগ রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাউট পলিসি। কমিট করলাম। এবার যদি দেখি যে টু শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি, চারটা প্রিফিক্স রিসিভ করতেছি। দেখি চারটা প্রিফিক্স কি কি। আরে, এটা কোথেকে আসে? ব্রাউজ 58 66 21 22 23 তার মানে যে আমরা 21 থেকে 24 আপ টু 24 দিচ্ছিলাম, ওইটাই আসতেছে। ঠিক আছে। তার মানে টাটার যে ওন প্রিফিক্স, এটা আমরা পাচ্ছি না এখানে। বা যে ডিফল্ট রাউট যেটা আমরা টাটা থেকে যেটা আসতেছিল, সেটাও আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে। শুধু হচ্ছে এই 2914 এর প্রিফিক্স, কারণ এই 2914ই হচ্ছে টাটা দিয়ে পাস হয়ে আসতেছে। এই জন্য বলতেছে পাসেস থ্রু। আমাদের একটা সুযোগ এখানে আছে যে এজ পাথের সাথে রিলেটেড যে অ্যাট্রিবিউট গুলো বা মানে অপশনস গুলো যেগুলো আছে, এগুলো একটু শিখে নিই। হ্যাঁ, এগুলো একটু শিখে নিই যে এজ পাথের সাথে যেগুলোকে আমরা অ্যাড করতে পারবো। সিম্পলিফাইং বিজিপি এজ পাথ কন্ডিশন, এটা একবার শিখবো এখন। এটা আমরা রাউট ম্যাপে এজ পাথের লজিক ব্যবহার করতে, রাউট ম্যাপে। তো এখানে যেহেতু আমাদের এটা রাউট ম্যাপ আর থাকবে না, এটা হয়ে যাবে এখন রাউট পলিসি। এটাতে আরো সহজ। রাউট পলিসিতে শব্দগুলো বা কিওয়ার্ড গুলো আরো বেশি সহজ। খেয়াল করেন, বলছে এখানে কি, লোকাল রাউটস। লোকাল রাউটস, লোকাল রাউটস যদি আমি বুঝাতে চাই, লোকাল রাউটস যদি আমি বুঝাতে চাই, তাহলে আমরা কি করব, টুপি $, এটা যদি রাউট ম্যাপের রেসপেক্টে চিন্তা করি। আর যদি আমরা আরপিএল লজিকে চিন্তা করি, ইফ এস পাথ ইজ লোকাল, মানে আমার নিজের ওন প্রিফিক্স আমি অ্যাডভার্টাইজ করবো। কারণ ওন প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ করবো, আমার অনেক প্রিফিক্স একটা একটা করে লিখতে হবে আর কি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ইফ এস পাথ ইজ লোকাল, দেন আমি পার করে দিলাম আর সেন্ড করলাম। এটা একটা গেল। তারপরে এখানে অনলি রাউটস ফ্রম নেইবার এজ 200, রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা। বাট আমি যদি আরপিএল লজিকের চিন্তা করি, ইফ এস পাথ নেইবার ইজ 200, যদি 200 হয়, তাহলে প্রথমে একটু টেস্ট করি যে ইফ এস পাথ ইজ লোকাল, এটা কোথায় হবে এটা, যে রাউটারে আমি আম, এই পলিসিটা দিব, লাইক কোর রাউটার ওয়ান। কোর রাউটার ওয়ানের যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা যদি আমি আপস্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে চাই এস পাথকে কন্ডিশন করে, তখন আমরা এটা করবো আর কি। তাহলে একটু দেখি যে এখানে আমাদের শো রানিং কনফিগ সেকশন রাউটার, রাউটার বিজিপি, আমাদের এখানে কি কোনো আউট পলিসি দেওয়া ছিল? 64, না এটাতে কোনো আউট পলিসি ছিল না, পাস অল এরকম একটা কিছু ছিল। পাস অল, এটাকে একটু মডিফাই করতে হবে আমাদের। এটা বলতে হবে নো, আউট পলিসি একটা বানাইতে হবে, লাইক এটা দিলাম আউট। এটা 6453 IPv4 আউট।
এবার এটা অ্যাড্রেস ফ্যামিলি IPv4 আউট পলিসি IPv4 ইন, এটা তো দেওয়া আছে। পাসওয়ার্ডটাকে মডিফাই করলাম, আমাদের এটা দরকার নেই, কত থাকবে। বিজিপিতে পলিসি যেটা ব্যবহার করবো সেটা আমরা ইয়ে করলাম, এক্সিট এক্সিট। এবার কি বলবো, রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে এইটা, এটা আমাদের নতুন পলিসি। কারণ এই পলিসিতে আমরা বলতেছি যে এটাকে ম্যাচ করাতে চাচ্ছি, ইফ এস পাথ ইজ লোকাল, ইফ এস পাথ ইজ লোকাল। এখানে বললাম ইফ আমরা কাকে ম্যাচ করাবো, এস পাথ, এস পাথ। তার আগে ডাটা থেকে আমরা একটু দেখে নিই যে নেইবার থেকে কি কি প্রিফিক্স পাচ্ছি, তাহলে কম্পেয়ার করা সহজ হবে। শো বিজিপি, শো বিজিপি IPv4 ফার্স্ট সাম। এইখানে আমরা 13 1 1 3 1 4 6 4 আমরা তিনটা প্রিফিক্স রিসিভ করতেছি। তিনটা প্রিফিক্সে নেইবার ইজ ওয়ান, ব্রাউজ, এই তিনটা প্রিফিক্স। এটা একটা কাস্টমার, এটা একটা কাস্টমার, আর অন প্রিফিক্স হচ্ছে একটা, মানে A22, এটা হচ্ছে অন প্রিফিক্স। অন প্রিফিক্স একটা, কাস্টমারের প্রিফিক্স হচ্ছে দুইটা। আচ্ছা, এখন এটাকে আমরা মডিফাই করতে হবে। ইফ এস পাথ, ইফ এস পাথ কি বলবো, ইজ লোকাল, ইজ লোকাল, রাউট অরিজিনেট ইন দিস এজ, ইজ লোকাল, দেন দেন আমরা কি করব, পাস। ঠিক আছে, দেন পাস। তারপরে এখানে যদি এলসে, এলসে যদি আমি ড্রপ দেই, অটোমেটিক্যালি ড্রপ হবে। এলসে যদি আমি ড্রপ না দিতে চাই তার কোনো ই নাই। তো এখানে যেটা হইলো যে লোকাল এস এর প্রিফিক্স গুলো শুধু হচ্ছে অ্যাডভার্টাইজ হবে, অন্য প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে না। যেমন এখানে আমরা কাস্টমারের প্রিফিক্স পাচ্ছিলাম, এটা পাবো না। তাহলে দেখি চেক করে যে এটা আসলে হচ্ছে কি। এবার হচ্ছে টাটা, সিঙ্গেল প্রিফিক্স, কাস্টমারের প্রিফিক্স দুইটা নাই হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এটা তো লোকাল না, কাস্টমারের প্রিফিক্স তো লোকাল না। ঠিক আছে, আমার নিজের প্রিফিক্সটা লোকাল, তাহলে এস বাট ইজ লোকাল, দেন পাস, তাহলে অনলি আমার প্রিফিক্স গুলো এই রাউটার, ডাটা রাউটার রিসিভ করছে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রথমে এই কন্ডিশনটা বুঝলাম, ইফ এস পাথ ইজ লোকাল। ক্লিয়ার? আপনারা কি আছেন না ঘুমাই গেছে? জি ভাই, আছে আছে আছে। ওকে, তাহলে ইফ এস পাথ ইজ লোকাল আমাদের কাছে ক্লিয়ার। ওকে, দেন নেক্সট, only routes from neighbor S200, only routes from neighbor S200। বলছে যে নেইবার এজ যদি 200 হয়, ইফ এস পাথ নেইবার ইজ 200, যদি নেইবার এজ 200 হয়, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন এই কন্ডিশনে আপনি যদি বলেন অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেপ্ট, সরি পাঁচ, যদি পাঁচ বলেন পাঁচ, ড্রপ বলে ড্রপ। এখন আমরা আমাদের মতো করে এটাকে চেক করি। তাহলে নেইবার, আমার নেইবার হচ্ছে টাটা, তাহলে টাটার ক্ষেত্রে আমাদের যেটা ছিল যে দুশো বিজিপি IPv4 সাম, ইউনিকাস সাম। আমরা কয়টা প্রিফিক্স ইউজ করতেছিলাম, চারটা। কি কি, নেইবার, 64, এত, ব্রাউজ, আরো এনটিটি, সার্চ, এই চারটা। তার মানে এনটিটি চারটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি। এখন আমাদের বলতেছি যে নেইবার, নেইবার কে হবে, ডিরেক্টলি কানেক্টেড। নেইবার হতে হলে কি হতে হবে, ডিরেক্টলি কানেক্টেড হতে হবে।
আদারওয়াইজ কিন্তু কেউ নেইবার হতে পারে না। যেমন কোর রাউটার আমাদের টাটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, আর এটাও ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু এই নেইবারটা আমরা কি করছি, এই ইন্টারফেসটা শাট ডাউন করে রাখছি। হুম, শাট ডাউন করে রাখছি। তাহলে 2914 কিন্তু আমার ডিরেক্ট নেইবার না, একমাত্র ডিরেক্ট নেইবার এখন আছে হচ্ছে 6453। আমি বলবো যে যদি আমার নেইবার এ যদি 6453 হয়, তাহলে ওর প্রিফিক্স গুলোই শুধু আমি রিসিভ, অন্য প্রিফিক্স রিসিভ করবো না। ভালো কথা। তাহলে রাউট পলিসি তাহলে আমরা করে ফেলি এটা। রাউট পলিসি আমাদের ইন, এটা আমরা মডিফাই করবো এখন। এটা আগে যা ছিল ছিল। এখন আমরা বলবো যে ইফ, ইফ আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে, প্রোটোকল অ্যাট্রিবিউট হচ্ছে এস পাথ, এরপরে আমরা বলবো যে নেইবার ইজ, নেইবার ইজ, তাহলে নেইবার কে, এই যে এখানে বলা আছে কিভাবে লিখতে হবে, কোড, সিঙ্গেল কোটেশন মার্ক, হ্যাঁ, সিঙ্গেল কোট, তারপরে এখানে এস নাম্বার 6453। তারপরে আমরা আরো কিছু কন্ডিশন এখানে নিতে পারি আর কি। হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ, এন্ড অর, আমরা একটা একটা করে চেক করি। তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা পাস করতে চাচ্ছি, তারপরে এন্ড করে দিলাম। তাহলে কি হলো, 6453 যদি হয় নেইবার, ওই এস এর প্রিফিক্স গুলো সে অ্যাকসেপ্ট করবে, অন্য প্রিফিক্স গুলোকে অ্যাকসেপ্ট করবে না। ডু শো রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে, রাউট পলিসির নাম হচ্ছে ই, এটা। তাহলে আমরা দেখি আসলে এটা কাজ হইলো কিনা। কমিট ডু শো বিজিপি IPv4, IPv4 উনিকাস্ট সামারি, 6টা প্রিফিক্স এখানে দেখাচ্ছে। কি কি 6টা প্রিফিক্স, নেইবার, আরো দেখি, বলছি যে নেইবার, নেইবার হচ্ছে 645, সবগুলো প্রিফিক্সই কিন্তু এই নেইবার হয়ে আসছে। হ্যাঁ, এই নেইবার হয়ে আসছে, অন্য কোনো নেইবার এখন নাই, যেটা আছে সেটা বন্ধ, এই নেইবার হয়ে আসছে। তার মানে আমরা সব প্রিফিক্সই পাচ্ছি, কারণ প্রতিটার ক্ষেত্রে এই যে ডিরেক্টলি কানেক্টেড নেইবার হচ্ছে এটা। কোথায় থেকে আসলো এটা ব্যাপার না, নেইবার এটা হয়ে আসতেছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের ইফ এস বাট নেইবার ইজ, তারপরে নেইবার, এরপরে আসি হচ্ছে অনলি রাউটস অরিজিনেটিং ফ্রম এস 200, মানে স্পেসিফিক একটা এস থেকে যদি, মানে স্পেসিফিক একটা এস এর প্রিফিক্স আমি কি করতে চাচ্ছি, অ্যালাউ করতে চাচ্ছি। হ্যাঁ, স্পেসিফিক একটা এস এর প্রিফিক্স আমি অ্যালাউ করতে চাচ্ছি, যেটা আমার ডিরেক্টলি কানেক্ট হতে পারে, অথবা ডিরেক্টলি কানেক্ট নাও হতে পারে। যেমন এনটিটি আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড না, কিন্তু এনটিটির প্রিফিক্স গুলো আমি টাটা থ্রোতে রিসিভ করব, কিন্তু টাটার প্রিফিক্স গুলো আমি রিসিভ করবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই অরিজিনেটিং এর ব্যাপারটা আসে। তাহলে আমরা এগেইন তাহলে রাউট পলিসিতে চলে যাই। এটা ছিল হচ্ছে আমাদের রাউট পলিসি। ইফ এস পাথ, এস পাথে আমরা বলবো অরিজিনেটস ফ্রম, অরিজিনেটস ফ্রম কি করতে হবে, সিঙ্গেল কোট, সিঙ্গেল কোটের ভিতরে এস নাম্বার দিতে হবে, যেমন হচ্ছে 2914। তারপরে কি বলতে হবে, অ্যাকশন নিতে হবে। অ্যাকশন আমি এখানে বললাম যে পাস, আদারওয়াইজ কি হবে, ড্রপ, যেহেতু আমি আর কোনো কিছু বলতেছি না। সো আমার কন্ডিশন ডান, আমি পলিসি কমিট করি, দেন চেক ডু শো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে এখানে যদিও আছে, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পলিসি, ডু শো বিজিপি IPv4 উনিকাস্ট সাম, আমরা 4টা প্রিফিক্স রিসিভ করতেছি।
কি কি প্রিফিক্স রিসিভ করতেছি দেখি। নেইবার, নেইবারের আইডি হচ্ছে এইটা, রাউটস আরো TDS দেখি, অনলি 2914। এএসএ অরিজিন, হ্যাঁ, অরিজিন কোড এটা। এএসএ অরিজিন, যে প্রিফিক্স গুলো অনলি ওই প্রিফিক্স গুলোই পাচ্ছি, কিন্তু টাটা বা ডিফল্ট রাউট কোনো কিছুই পাচ্ছি না। এটা ছিল হচ্ছে আমাদের ইফ এস বাথ অরিজিনেটস ফ্রম, তারপরে এস নাম্বার। পাসেস থ্রো তো আমরা চেক করলামই। পাসেস থ্রো মানে হচ্ছে ট্রানজিট এস। এরপরে আসছি রাউটস ফ্রম 3S অর লেস অ্যাওয়ে, মানে হচ্ছে এখানে লেন্থ, লেন্থ কে বোঝাচ্ছে। ইফ এস পাথ লেন্থ লেস দেন 3, লেস দেন 3, তাহলে আমাদের এস পাথের লেন্থ কত এখানে? আমাদের এস পাথের লেন্থ হচ্ছে 2। আমার তো এখানে টপোলজিতে ছোট, হ্যাঁ, 2। আমাদের এস পাথ লেন্থ হচ্ছে 2। তো 3 দিয়ে যদি আমি কোনো কিছু লিখি, তাহলে এটা আসলে কোনো কিছু মিন করবে না আমাদের ক্ষেত্রে। যে যদি এস পাথ লেন্থ লেস দেন 3, আচ্ছা করি তাহলে। লেস দেন 3 মানে তো 2 না। রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে এইটা। এখানে আমরা কি করব, ইফ এস পাথ, এস পাথ হচ্ছে লেন্থ, লেন্থ অফ বিজিপি এস পাথ। এখন এখানে ইকুইভ্যালেন্ট নিউমেরিক ইকুয়ালিটি, তারপরে ইজ এক্সাক্ট ম্যাচ, মানে 3 দিলে 3ই হতে হবে, 4 দিলে 4ই হতে হবে, এরকম আর কি। গ্রেটার দেন, নিউমেরিক গ্রেটার দেন অর ইকুয়াল কম্প্যারিজন। আর এলি মিনস হচ্ছে লেস দেন অর ইকুয়াল কম্প্যারিজন। ইফ এস পাথ লেন্থ, এখানে আমাদের এটা হবে অপারেটর আর কি, লেন্থ এলি। এলি মানে কি, লেস দেন, মানে ছোট আর কি। লেস দেন, এখানে আমি নাম্বার বলতেছি, লেস দেন এই নাম্বারটা ম্যাক্সিমাম বলা যাবে। এখানে নাম্বার বলতেছি, লাইক আমি বললাম লেস দেন যদি 1 দেই, তাহলে এই শুধু 6 4 5 3 হচ্ছে এস পাথ লেন্থ 1। এইটা কিন্তু যদি কনসিডার করি তখন কিন্তু 2 হয়ে যাবে। তার মানে এই এন্টিটি প্রিফিক্স গুলো আমি যদি এই কন্ডিশনে পাস করাই, তাহলে এন্টিটি প্রিফিক্স গুলো ডিনাই হয়ে যাবে। হ্যাঁ, 1, সরি, দেন আমি এখানে বললাম পাস, অন্যগুলো কি করবে, সে ড্রপ করে দিবে। শো করলাম, চলে আসছে। এন্ড পলিসি করলাম, তারপরে কমিট করলাম। আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা এখন 200 বিজিপি IPv4 ইউনিকাস্ট সামার, দুইটা প্রিফিক্স পাচ্ছি। এবং এই দুইটা প্রিফিক্স কে দিচ্ছে, কার কাছ থেকে পাচ্ছি, নেইবার, এইটা, তারপরে হচ্ছে রাউটস, তো ইউ টিএস রাউটস। দেখেন, ডিফল্ট রাউট এবং হচ্ছে টাটার প্রিফিক্স। কারণ আমরা এস পাথ লেন্থ এটা কত, 1। লেস দেন, যখন আমি লেস দেন দিব, তখন ওটাকে কি বোঝাবে, লেস দেন অর ইকুয়াল। লেস দেন মিনস হচ্ছে কি, লেস দেন অর ইকুয়াল, যেখানে বলা ছিল। গ্রেটার দেন মানে হচ্ছে কি, গ্রেটার দেন অর ইকুয়াল কম্পারিজন, 1 অথবা 1 এর থেকে ছোট। যেহেতু এখানে 1 এর সাথে ম্যাচ করছে, এই জন্য অনলি টাটার প্রিফিক্স গুলো রিসিভ। আমি যদি 2 দিতাম, লেস দেন 2 দিতাম, তাহলে এখানে এন্টিটির প্রিফিক্স গুলো চলে আসতো, এন্টিটির প্রিফিক্স গুলো চলে আসতো। যেমন আমরা এডিট রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে ইন, আমরা যেহেতু এটাকে রাখবো, চেঞ্জ করব না, এখানে হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন এন্টার, দেন ইয়েস। এবার যদি দেখি আমরা, শো বিজিপি IPv4 উনিকাস্ট সামারি, এখন 6টা প্রিফিক্স চলে আসছে, কারণ আমরা এখানে লেন্থ বাড়াই দিচ্ছি, 2 দিচ্ছি। নেইবার্স, তারপরে হচ্ছে নেইবার্স এর আইপি, তারপরে হচ্ছে রাউটস। তার মানে এখন কি, এন্টিটি প্রিফিক্স গুলো পাবে। তাহলে এটা হচ্ছে কি, 2 ইকুয়াল অর লেস দেন।
তাহলে আমাদের এখানে এস পাথের সাথে রিলেটেড যে কন্ডিশন গুলো আরপিএল কনসিডার করে আমরা লজিক গুলো বুঝছি। ক্লিয়ার? জি ভাই, ইনশাল্লাহ। আগের লজিক থেকে অনেক সহজ না? অনেক স্মার্ট, জি ভাই। অনেক স্মার্ট। জাস্ট কিওয়ার্ড দিয়ে বুঝাইছে। এই 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 ইয়াগুলো তো মনে থাকে না, কিন্তু এটা জি মনে ভাই, রাখার কিছু নেই, শব্দ দিয়ে ওগুলো বোঝা মনে যাচ্ছে। থাকে। এইটা মানে কনফিউশন হয়ে যাইতাম, বারবার গুগল করে দেখা লাগতো বা লাগতো, মানে এটা মনেই থাকতো না জিনিসটা এরকম। ওকে, এইবার আসি তাহলে আমরা আরপিএল এক্সাম্পল, ব্যাড আরপিএল লজিক। এখন কিছু রিকমেন্ডেশন দিচ্ছে ওরা, কোনটা গুড কোনটা ব্যাড, হ্যাঁ, কিভাবে লিখতে হবে, এগুলোর একটা রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন এখানে যেমন একটা এক্সাম্পলে বলছে যে রাউট পলিসির নাম, ইফ ডেস্টিনেশন ইন, তারপরে এখানে প্রিফিক্স, দেন এখানে কি করছে, একটা অ্যাকশন নিছে। তারপরে ইফ এন্ড করছে, তারপরে এখানে ইফ এর এখানে এলস বা কোনো কিছু বলে নাই, শুধু একটা ভ্যালু সেট করে দিছে। আমরা ইফ এলস এর যে লজিক, তাতে করে এই ধরনের কোনো কিছু পাইনি। যদি এরপরে কোনো কিছু দিতে হয় তাহলে এলস এর ভিতরে এটাকে ঢুকাইতে হবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। হুম। তো ওভাররাইড সেটিং, তো এইটা হচ্ছে বলছে যে ব্যাড, এটা আসলে ঠিক না। এটা, এইটা ঠিক। যেমন ইফ আপনি কিছু করলেন, অ্যাকশন নিলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এলস এর ভিতরে হচ্ছে আপনি সেট করলেন আর কি। হুম। এখানে যেটা ও বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো ভ্যালু আমরা কোনো ভ্যালু যদি সেট করতে চাই, তাহলে আমাদের ইফ এর যে কাঠামো আছে, হ্যাঁ, এই কাঠামোর ভিতরে থেকেই করা উচিত হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউট সেট করার পরে আমরা একটা অ্যাকশন বলবো আর কি, যেমন পাস যদি হয় পাস, ড্রপ হলে ড্রপ, এরকম আর কি। তারপরে এখানে কি বলছে, ম্যাট্রিক মডিফিকেশন ইফ ডেস্টিনেশন এত, দেন সেট এমইডি হচ্ছে 100, ডান, স্টপস অল প্রসেসিং, এটা তো আমরা জানি। তারপরে সেট এমইডি 200, তাহলে এখানে ডান, দ্যাট মিনস এটা নিয়ে সে আর কিন্তু প্রসেস করবে না, এই প্রিফিক্সের রেসপেক্টে আর কিন্তু প্রসেসিং হবে না। দেন আপনি এখানে একটা কি করলেন, একটা বাদ বাকি প্রিফিক্সের জন্য একটা ভ্যালু সেট করলেন। এটাও করতে পারি আর কি, এটা অপশন 2। তবে এইটা ব্যবহার করাটা আমার মতে বুদ্ধিমানের কাজ, স্পেসিফিক। এটা গেল সেটস, নেস্টিং পলিসি অ্যান্ড প্যারামিটারাইজেশন। আরপিএল পলিসি সেট, prefix list, ACL, AS path, SL can be confusing because of permit deny actions. হ্যাঁ, প্রতিটাতেই কিন্তু পারমিট ডিনাই অ্যাকশন আছে, প্রিফিক্স লিস্টেও পারমিট ডিনাই আছে, এসিএল এও পারমিট ডিনাই আছে, এস পাথ এসিএল এও পারমিট ডিনাই আছে, আবার রাউট ম্যাপে এসেও পারমিট ডিনাই আছে। এখানে আবার একটু চিন্তা করতে হয়। দুই জায়গায় ডিনাই দিলাম, তাহলে এটা কি হবে, দুই জায়গায় পারমিট দিলাম, এক জায়গায় ডিনাই দিলাম, হ্যাঁ, এটা আবার ক্যালকুলেশন করতে হয়। So ISXer uses policy set to store same information, prefix set, community set, extended community set, AS pass set, RD set. তো এইগুলোতে কোনো অ্যাকশন ও সেট করে না। এগুলোতে ISXer এ কোনো অ্যাকশন থাকে না। জাস্ট প্রিফিক্স সেট, আপনি একটা প্রিফিক্স নিলেন, মাল্টিপল প্রিফিক্স নিলেন, কমিউনিটি সেট একটা কমিউনিটি ভ্যালু নিলেন, বা মাল্টিপল কমিউনিটি ভ্যালু নিলেন। হ্যাঁ, যেমন এস পাথ একই। দেয়ার ইজ নো ডিনাই ইন এ পলিসি সেট, পলিসি সেটের ভিতরে কোনো ডিনাই নাই। প্রসেসিং আকুর্স আনটিল দ্য ফার্স্ট ম্যাচ ইজ মেড। সবকিছু সবকিছু অ্যাকশন গুলো, সব অ্যাকশন গুলোই আমার চলে আসবে রাউট পলিসির ভিতরে। নেমড অ্যান্ড ইনলাইন সেট, এটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ইনলাইন এক্সাম্পল কনফিগারেশন। এখন অনেকগুলো ডেস্টিনেশন আছে আমার, মনে করেন একটা কি করতে পারি, আমি এই সবগুলো ডেস্টিনেশনকে একটা প্রিফিক্স সেটের ভিতরে দিয়ে দিলাম, তারপরে লিখতে পারি। আবার যদি মনে করি যে সবগুলো ডেস্টিনেশন এইভাবে কমা কমা দিয়ে দিয়ে আমি লিখবো, তারপরে অ্যাকশন, দেন এলস, তারপর ড্রপ,
এইভাবে করতে পারি। তাহলে এইভাবে করলে যেটা হবে যে এই লাইনটা অনেক বড় হয়ে যাবে। এটার চাইতে বেটার হচ্ছে যে এই ডেস্টিনেশন গুলো দিয়ে আমি হচ্ছে একটা প্রিফিক্স সেট তৈরি করি, এই প্রিফিক্স সেটটাকে এখানে কল করি। এটা হচ্ছে স্মার্ট নেমড অ্যান্ড ইনলাইন সেট। এই যে এখানে বলা আছে নেম, আর একটা হচ্ছে ইনলাইন সেট। এটা হচ্ছে ইনলাইন, এক লাইনের ভিতরে আমি ডেস্টিনেশন বলে দিচ্ছি, এই জন্য এটাকে ইনলাইন সেট বলতেছে। আর এটাকে বলতেছে হচ্ছে নেম সেট। এগুলো তো আমরা দেখছি এক্সাম্পল, এটা তো আর আলাদা করে দেখানোর দরকার নেই। ভিউং সেট বেসড আরপিএল, শো আরপিএল রাউট পলিসি, তারপর হচ্ছে রাউট পলিসির নাম আমরা যদি স্পেসিফিক দেখতে চাই আর কি। এরপরে এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ইয়া, যে প্যারামিটার পাসিং। হ্যাঁ, প্যারামিটার পাসিং। প্যারামিটার পাসিং হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখন প্যারামিটার পাসিং এ আমরা যেটা করব, শো আইপিভি ফার্স্ট ইন্টারফেস ভিউ। এই ইন্টারফেসটা আমার কি শাট ডাউন করা আছে, এটাকে আমরা একটু অন করে দিচ্ছি। ইন্টারফেস শাট ডাউন, শো বিজিপি। এটা হচ্ছে প্যারামিটার পাসিং। হুম, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা একটা রাউট পলিসি। এই রাউট পলিসিতে কি করছে, রাউট পলিসি প্যারাম, এটা কিওয়ার্ড আর কি। তারপরে এখানে একটা ডলার এমইডি, সেট ডলার এমইডি এন্ড পলিসি। এখন এটা হচ্ছে একটা নেইবার। এই নেইবারে এসে সে কি করছে, যে এই প্যারাম এক নেইবারের জন্য লাইক একটা এমইডি সেট করছে, আর একটা নেইবারের জন্য সাপোজ মনে করেন আর একটা এমইডি সেট করছে। হ্যাঁ, এইটা দিয়ে মানে এটা হচ্ছে কি, একটা রাউট পলিসি রিইউজ করা। একটা রাউট পলিসি আমি তৈরি করলাম, কিন্তু এই রাউট পলিসি আমি বিভিন্ন নেইবারে আমি হচ্ছে রিইউজ করতে পারবো। আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, এখানে এক্সাম্পলটা একটার ক্ষেত্রে দেখাইছে, আমি দুইটার ক্ষেত্রে নিয়ে আসতেছি। এটা অনেক মজার। এই যে এখন আমার বিজিপি আপ হয়ে গেছে। হ্যাঁ, আমি দুইটা বিজিপি পেয়ার দিয়েই ছয়টা প্রিফিক্স পাচ্ছি। দুইটা বিজিপি পেয়ার দিয়ে কি পাচ্ছি, ছয়টা করে প্রিফিক্স পাচ্ছি। এবং এটা এদের প্রিফিক্সের ক্যারেক্টারিস্টিক্স আপাতত যেমন ডিফল্ট রাউট ম্যাট্রিক একটাতে 100 দেখাচ্ছে, আর একটাতে ম্যাট্রিক নাই। একটাতে 100 দেখাচ্ছে আর একটাতে ম্যাট্রিক নাই। আচ্ছা, শো রানিং কনফিগ রাউটার, রাউটার বিজিপি 1314 অ্যাড্রেস ফ্যামিলি IPv4 unicast
নেইবার, নেইবার হচ্ছে 58 ডট 66 ডট 152 152 ডট 33। ওকে, এটা ছিল আমাদের হচ্ছে এন্টিটির সাথে নেইবার। এন্টিটির নেইবারে আমাদের একটু মডিফিকেশন করতে হবে আর কি। এটা হচ্ছে এন্টিটি নেইবার। এন্টিটি নেইবারে আমাদের এই দুইটাকে নো করে দিচ্ছি। নো, এটা দরকার নেই। উম, এটাতে হচ্ছে আমাদের এটা আছে। তাহলে একটা ও আমরা একটা রাউট পলিসি তৈরি করবো এরকম। পলিসিটা হচ্ছে রাউট পলিসি, পলিসির নাম, পলিসির নাম হচ্ছে, যেমন এখানে নাম দিচ্ছে হচ্ছে প্যারাম, প্যারামিটারাইজেশন আর কি, সংক্ষেপে দিচ্ছে প্যারাম, PA আর AM। আমরাও সেম নাম ব্যবহার করলাম এখন এইখানে। ব্র্যাকেটে $, লাইক এমইডি, আমরা এমইডি নিয়ে কাজ করি প্রথমে। এমইডি যেটা দেওয়া আছে এটাই দিই। রাউট পলিসি প্যারাম এমইডি। এখানে আমরা কি করলাম, সেট এমইডি বিজিপি অ্যাট্রিবিউট এমইডি, তারপরে এমইডি ভ্যালু। এখানে আমরা কোন ভ্যালুটা দেব, এই ভ্যালুটা। হ্যাঁ, যাই আসুক একটা এমইডি ভ্যালু সেট হবে। তারপরে কি হবে এখানে, এন্ড পলিসি। কিন্তু আমি পলিসিতে কোনো এমইডি ভ্যালু সেট করলাম না, পলিসিতে কোনো এমইডি ভ্যালু সেট করলাম না। 200 রানিং ভাই এটা করানো। তাহলে মানে ইউজার ডিফাইন্ড, মানে এর মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাংশনের ইউনিট। মতো। জি ফাংশন জি তৈরি করলাম, যেখানে যেখানে লাগবে ইউজ করলাম। জি। প্রোগ্রামিং এ যে ফাংশন রিইউজ করা, মানে একটা পলিসি মাল্টিপল নেইবারে এবং রিইউজ হচ্ছে করা। যেটা ডাইনামিক্যালি মানে ম্যানুয়ালি না। ডাইনামিক্যালি, ম্যানুয়ালি না, ডাইনামিক্যালি। এটা হচ্ছে মজা, প্যারাম। এখন কমেন্ট করে দিলাম না। তো এইটার এই প্যারামের এখানে আমরা, এখানে যে এমইডি ওই এমইডি এখানে ভিতরে যাবে। আচ্ছা, এখন এটাকে কল করব কি করে। কল করতে হলে আমাদের, আমরা এমইডি নিয়ে কাজ করতেছি, আউট এবং ইন দুইটাই করতে পারি। তো এটাকে যেহেতু নাম আলাদা দিচ্ছি, ইনের ক্ষেত্রে ব্যবহার করি। এটা ইন, এটা নো করে দিলাম, আর প্যারামটাকে নিয়ে আসলাম, কপি। এইখানে আমরা আউট, আচ্ছা আউটে পাস যেটা ছিল বল এটা থাক, এটা তো আমরা নো করছি না। নো করছি। এটাতে আমরা সেম জিনিসটা নিয়ে আসবো, এবং এটার নাম দিব হচ্ছে প্যারাম। এটার নাম হচ্ছে প্যারাম, এটার নাম হচ্ছে
প্যারাম, আর একটা ন করে দিলাম। এখন এটা হচ্ছে প্যারাম, তারপরে হচ্ছে এখানে ভ্যাল। হ্যাঁ, কোনটাতে কি ভ্যালু দিতে চাই। লাইক আমি এখানে একটার ক্ষেত্রে ভ্যালু দিলাম, আম, এটার ক্ষেত্রে ভ্যালু দিলাম 100, আর এটার ক্ষেত্রে ভ্যালু দিলাম 300। 300। হুম। এবার আমরা এন্ড করলাম। তাহলে এখানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে ক্রস, এটা একটা নেইবার, বিষয়টা হচ্ছে এইটা। 300, এটা হচ্ছে 100। আমরা শো রানিং কনফিগ রাউটার বিজিপি নেইবার, রাউটার বিজিপি নেইবার, একটা নেইবার হচ্ছে এইটা, এটার কনফিগারেশন হচ্ছে এটা, আর আরেকটা নেইবার হচ্ছে এইটা। তাহলে এইখানে আমাদের যে রাউট পলিসির নাম হচ্ছে প্যারাম। তো রানিং কনফিগ রাউট পলিসি প্যারাম, দুইটাতেই কিন্তু প্যারামই কল হয়েছে। হ্যাঁ, দুইটাতেই, দুইটা নেইবারেই কিন্তু প্যারাম কল হয়েছে, খেয়াল করেন, এটাতেও প্যারাম কল হয়েছে, এটাতেও প্যারাম কল হয়েছে। আমি এখন নেইবারে সেট করে দিব এমইডি কত হবে। আমি বললাম যে এই নেইবারের ক্ষেত্রে এমইডি 100 হবে, আর এই নেইবারের ক্ষেত্রে এমইডি 300 হবে। ভালো কথা। তাহলে আমরা একটু দেখি, শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, ইউনিকাস্ট। এখানে খেয়াল করেন যে যখন নেইবার এইটা 152.33, যখন 152.33, 152.33 মিনস হচ্ছে এই যে এইটা 152.33, তখন কত? 100। দেখেন 152.33 যখন, তখন 100। আর যখন 66 তখন 300। এটা যখন তখন 100, এটা যখন তখন 300। ক্লিয়ার? রাউট পলিসি কিন্তু একটাই। বোঝা গেছে? মজা না? জি ভাই। এটা ছিল হচ্ছে প্যারামিটার পাসিং, প্যারামিটারাইজেশন। প্যারামিটার প্যারামিটারাইজেশন ইউজিং মাল্টিপল প্যারামিটারস। এই সেম ওয়েতে আমি কি করতে পারি, মাল্টিপল প্যারামিটার পাস করতে পারি। যেমন এখানে আর একটা এক্সাম্পল দিচ্ছে রাউট পলিসি, জেএসপি পেয়ার, প্রথমে কি দিচ্ছে এস, তারপরে দিচ্ছে প্রিফিক্স, ইফ ডেস্টিনেশন ইন প্রিফিক্স, তারপরে হচ্ছে এস পাথ অরিজিনেটস ফ্রম এস, এস নাম্বার, দেন পাস এন্ডিং। এখন আমি যখন নেইবার ডিক্লেয়ার করব, নেইবার যখন আমি ডিক্লেয়ার করব, এইখানে এই প্রথমে কি বলছি, আমি এস নাম্বারটা বলছি, তাহলে এস এস নাম্বারটা এখানে বসবে, তাহলে অরিজিনেট ম্যাচ করবে সে। আবার কাস্টমার ওয়ান প্রিফিক্স সেট, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সেট। এই প্রিফিক্স সেটটা হচ্ছে এই প্রিফিক্সটা, মানে এইটা যে যে কোনো নামই আমি দিতে পারি।
এই নামটা এই যে এটার ভিতরে ঢুকবে। ঠিক আছে, এই নামটার ভিতরে যে প্রিফিক্স গুলো থাকবে ওই প্রিফিক্স গুলো এটার ভিতরে ঢুকবে, তখন ও চেক করবে যে ডেস্টিনেশন হচ্ছে এই প্রিফিক্স এর ভিতরে থাকতে হবে, এস পাথ যদি এই এস এর অরিজিনেট হয় তাহলে সে পাস করবে, আদারওয়াইজ পাস করবে। তাহলে এখানে কি হলো, মাল্টিপল প্যারামিটার, মাল্টিপল প্যারামিটার, অরিজিনেটস অ্যান্ড প্রিফিক্স দুইটা একই ওয়েতে আমরা কি করতে পারবো, ম্যাচ করাইতে পারবো। এই নামটা ইউজার ডিফ। এটা কি পারবো আমরা, না এক্সাম্পল দেখাবো এটা, মাল্টিপল প্যারামিটার? একটা দেখান তো ভাইয়া। ওকে, এবার আসি হচ্ছে আমাদের ওইখানে রাউট পলিসি ছিল হচ্ছে প্যারাম, তাই না? একটা কাজ করতে পারি আমরা, প্যারামকে মডিফাই করতে পারি। এটা ছিল হচ্ছে প্যারাম। প্যারামে কি করতে হবে, মাল্টিপল নিতে হবে, মাল্টিপল। হ্যাঁ, প্যারামের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা নিতে হবে, প্রোটোকল অ্যাট্রিবিউট। দুই ভাবে করতে পারি আমরা। একটা হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিলাম, নক করে দিলাম, পুনরায় লিখি, এটা করতে পারি। কমেন্ট করলাম, এটা অ্যাপ্লাই করা আছে, ও এই জন্য নিবে না আর কি। তাহলে এটাকে এখন মডিফাই করতে হবে। রাউট পলিসি, এটা প্যারাম, তাহলে এখানে আমরা এস, তারপরে কমা, তারপরে প্রিফিক্স, ডলার প্রিফিক্স, পি আর এফ আই এক্স প্রিফিক্স, ওদের মতোই করলাম। রাউট পলিসি প্রিফিক্স, এখন কি করতেছে, কন্ডিশন, if destination, if destination in, if destination in, এটা হচ্ছে কি একটা প্রিফিক্স, প্রিফিক্স তার মানে হচ্ছে ডলার সাইন প্রিফিক্স, তারপরে হচ্ছে ভাই, দুইটা ওখানে যদি আমি অ্যাকশন। ডলার, ভাই যদি ডলার না দেই, মানে যদি আমি হ্যাঁ, একদম যে কোনো একটা নাম দেই র্যান্ডমলি, কোনো প্রবলেম হ্যাঁ, নাকি ডলার দিতে হবে কন্ডিশনের মধ্যে? ডলার দিতে হবে, ডলার দিয়ে ভ্যারিয়েবল বোঝানো হচ্ছে, আর ডলার না আচ্ছা। দিলে এটা ভ্যারিয়েবল হবে না। ডলার ডলার না দিলে কাজ করবে। কিন্তু না, ওই ডলারের পরে কি এস ওইভাবেই লিখতে হবে, নাকি ছোট হাতের এস দিলাম, ওই দিলাম, মানে ওই এক্স্যাক্টলি কি এইভাবে লিখতে সমস্যা হবে নাই, নাকি? না 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 না, ওইটা আমার ইচ্ছা মতো। এখানে আমি যা লিখবো, হ্যাঁ। এখানে আমি যা লিখবো বা এখানে আমি যা লিখবো আর কি, হ্যাঁ, এই কন্ডিশনের ভিতরে, রাউট পলিসির ভিতরে ওই জিনিসটাই থাকবে। আচ্ছা, ঠিক বুঝছি, আছে, মানে ডলারটাই হচ্ছে আর শুধু টার্গেট। যখন আমি নেইবারে পাস করব, নেইবারে যখন পাস করব, তখন প্রথমের ভ্যালুটা প্রথমের এটাতে ঢুকবে, দ্বিতীয় ভ্যালুটা দ্বিতীয়টাতে ঢুকবে। নাম আমার ইচ্ছা মতো হতে পারে, ঠিক আছে, কিন্তু এইখানকার নাম আর এই নাম এক হতে হবে, এই নাম আর এই নাম এক হতে হবে রাউট পলিসির ভিতরে। জি জি, বুঝছি ভাই। একটু মানে প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে, বাট করলে ঠিক হয়ে যাবে। ওকে, ইফ ডেস্টিনেশন ইন, প্রথমে প্রিফিক্স মাস করালো, দেন কি করছে, এস পাথ, এস পাথ কি, অরিজিনেটস ফ্রম, অরিজিনেট, অরিজিনেট ফ্রম, তারপরে এস নাম্বার, কোড এস নাম্বার, দ্যাট মিনস হচ্ছে এখানে ডলার সাইন এস, এস নাম্বার, তারপরে দেন সদে দেখতে পারি আমরা কি লিখলাম, প্যারাম এস প্রিফিক্স, ডেস্টিনেশন হচ্ছে প্রিফিক্স, এবং অরিজিনেট ফ্রম, তারপরে এস, দেন আমরা এখন কি করতে চাই, মনে করি পাস করব, করলাম, তারপরে এন্ড ইফ, ইফ শেষ করলাম, শো করলাম, ইয়েস, আমার কন্ডিশন ডান। এরপরে হচ্ছে কি, এন্ড পলিসি, পলিসি এন্ড করলাম। এখন আমাকে কি করতে হবে, দুইটা প্যারামিটার পাস করতে হবে না, দুইটা প্যারামিটার পাস করতে হবে, কিন্তু আমার বিজিপি নেইবারে কি দুইটা প্যারামিটার পাস করা আছে, একটা করে প্যারামিটার পাস করা আছে, তাই না?
কারণ এই অবস্থায় যদি আমি কমিট দেই আমাকে এরর দিবে। ঠিক আছে, আমি এখানে বললাম ফাংশনে দুইটা যাবে, কিন্তু আমি ওখানে নেওয়ার সময় নিলাম কয়টা, একটা। ও নিবে না আর কি। ঠিক আছে, তাহলে আমাকে আবার ওই নেইবারে আর একটা প্যারামিটার এখানে সেট করতে হবে আর কি। তাহলে আর একটা প্যারামিটার কি সেট করা যায় যেটা দুইটাই ম্যাচ করবে? প্রেফিক্স। তাহলে এখানে আমরা দুইটা করতে পারি। সেটা হচ্ছে টাটার দিয়ে একটা প্রিফিক্স লিস্ট তৈরি করলাম, আর এন্টিটি দিয়ে একটা প্রিফিক্স লিস্ট তৈরি করলাম। তাহলে আমরা একটু দেখি আগে যে 200 রানিং কনফিগ prefix set from ASN6453 করা আছে কিনা দেখি। না, এটা উল্টা পাল্টা, তাহলে তৈরি করতে হবে প্রিফিক্স সেট। ASN6453, শুধু ASN দিলাম। প্রিফিক্স সেট এইটা, এখান থেকে প্রিফিক্স মনে করছি কোনটা, এটা হচ্ছে প্রিফিক্স সিঙ্গেল। ডান। তারপরে এন্ড সেট, আর একটা প্রিফিক্স সেট তৈরি করলাম, এটার নাম হচ্ছে ASN2914। এটার ক্ষেত্রে কোনটা, এইটা। এই প্যারামিটার গুলো আছে, আমি ব্যবহার করতেছি না আপাতত। এন্ড সেট, তাহলে দুইটা প্রিফিক্স সেট এখানে আমরা তৈরি করলাম। একটা হচ্ছে 6453, আর একটা হচ্ছে ASN2914। এখন 200 রানিং কনফিগ রাউটার বিজিপি। আচ্ছা, এটা তো আমাদের তো কনফিগারেশন নেওয়াই আছে, এই দুইটা তাই না? নেইবার এটা এটা এটা, এই জায়গায় আমরা কি করব, প্রথমে হচ্ছে এস নাম্বার। ফার্স্ট হচ্ছে এস নাম্বার, তাহলে এস নাম্বার হচ্ছে কি 6453, আর একটা হচ্ছে 2914। প্রথমে আমরা দিলাম এইটা যেটা, সেটা হচ্ছে 6453, এস নাম্বার দিলাম, তারপরে কমা দিলাম। এটার জন্য কি প্রিফিক্স সেট তৈরি করলাম, এটার জন্য তৈরি করলাম 6453। বাস হলো। এরপরে হচ্ছে পরেরটা, পরেরটাতে হচ্ছে এর এস নাম্বার কত, এইটা, কমা, তারপরে এর জন্য যে প্রিফিক্স সেট তৈরি করলাম সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে কি দাঁড়াবে আমাদের, রাউট পলিসিটা যদি নিয়ে আসি এবার, 200 রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসি প্যারাম, প্যারামকে আমরা মডিফাই করছিলাম, কমিট করি নাই। ও, এটা তো কমিট নিবেই না, যাক তাহলে চেঞ্জটা করে নি। কমিট হয়েছে না ক্র্যাশ করছে, হয়েছে। এন্ড এখন আমরা চেক করি যে শো রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসির নাম ছিল প্যারাম। প্যারামের ভিতরে দুইটা প্যারামিটার পাস করছি আমরা, কন্ডিশন ইজ ওকে। এইবার আমাদের দুইটা নেইবার ছিল,
এটা নেইবার ছিল। এখন শো পিজিপি সামারি। আমরা এইটা দিয়ে কয়টা প্রিফিক্স পাচ্ছি? দুইটা প্রিফিক্স পাচ্ছি। আর এটা দিয়ে পাচ্ছি হচ্ছে আটটা প্রিফিক্স। এখন আমাদের একটু ম্যাচ করাইতে হবে আর কি, কেন কোনটা। হুম, তাহলে একটু দেখি। বিজিপি, শো বিজিপি, IPv4, ইউনিকাস, নেইবার, নেইবার, এইটা রাউটস, ROUTES, রাউটস, একটা প্রিফিক্স। হ্যাঁ, এখানে দুইটা দেখাচ্ছে কেন? 66, এখানেও একটা প্রিফিক্স। আচ্ছা, তাহলে আমরা একটু আবার দেখি। শো বিজিপি, IPv4, ইউনিকাস্ট সাউন্ড, দুইটা, আটটা। এই উল্টা পাল্টা দেখাই কেন? হুম, এটা একটা প্রিফিক্স, এটা একটা প্রিফিক্স। শো বিজিপি, IPv4, ইউনিকাস্ট, এটা হচ্ছে পারফেক্ট। ওকে। একটু খেয়াল করি। আমাদের রাউট পলিসি ছিল হচ্ছে প্যারাম। এই রাউট পলিসিতে আমরা পাস করছি, রাউট পলিসি প্যারাম আমরা এস পাস করছি। প্রথমটার ক্ষেত্রে যদি ধরি, এই এসটা গেছে। প্রিফিক্স, এ এস এর প্রিফিক্সটা এখানে গেছে। তো ইফ ডেস্টিনেশন ইন প্রিফিক্স, তার মানে এই প্রিফিক্সটা যদি হয় এবং এস পাথ অরিজিনেটস ফ্রম এ এস নাম্বার, এ এস এ অরিজিন, দেন কি করছে? পাস। তার মানে এস এবং প্রিফিক্স ওই এএসএন এর, দেন কি করছে? অ্যাকসেপ্ট। এটা হচ্ছে একটা নেইবারের জন্য। পরবর্তী নেইবারের জন্য আসলে সেম কাজই করছে, শুধু এস নাম্বার এটা আর প্রিফিক্স এর ছিল হচ্ছে ওই এস এর। ক্লিয়ার? ডিফল্ট রাউটটা আমরা এখানে পাইনি, কারণ হচ্ছে এই প্রিফিক্স সেটে আমরা শুধু এইটা আর এটা বলছিলাম ইন্ডিভিজুয়ালি। ডিফল্ট রাউট কারোর সাথে ম্যাচ করাইছিলাম, এই জন্য আমরা এখানে ডিফল্ট রাউটটা রিসিভ করতেছি। বোঝা গেছে? মাল্টিপল প্যারামিটার যদি পাস করতে চাই, তাহলে আমরা পাস করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে নামটা ব্যবহার করব, এই নামটাই আসলে এখানে আসবে, এই নামটা এখানে আসবে। আর এইখানের নামটা হচ্ছে প্রথমে যেটা দিব সেটা প্রথমের ভ্যালু, দ্বিতীয় যেটা দিব সেটা হচ্ছে দ্বিতীয়টার ভ্যালু, বা যদি আরো থাকে। এটা ছিল হচ্ছে আমাদের প্যারামিটারাইজেশন। নেস্টিং ইন আরপিএল, বাই নেস্টিং পলিসি উই ক্যান স্কেল আরপিএল আউট। আজকে কি আর যাবো? না ভাই, আজকে আর জানি না ভাই। আজকে আর যায় না, না? ওকে। মাথার উপর যাচ্ছে। আচ্ছা, আগে নেস্টিং এগুলো ইন প্র্যাকটিস আরপিএল করো। পলিসি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শুরু করব, হ্যাঁ? জি ভাই, আমাদের মেন কাজই তো পলিসি ঠিক মতো শিখলে তো আর মানে টাইম লাগবে না মনে হয়। না, পলিসি শিখলে তো হয়ে গেল। পলিসি শিখলে তো হয়ে গেল। পলিসি যত, যে যত বেশি বুঝবে সে তত বেশি ভালো করবে, রিকোয়ারমেন্ট বুঝতেছি। ম্যাচ করাইতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য।